হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তোমরা অনেককে দেখতেই পাচ্ছ যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সিআইডির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দেখো, ভবানী ভবন আলিপুর, ঠিক আছে। তো দেখো, ডেটটা দেওয়া আছে 10/7/2024। এখানে দেখো অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে। এখানে বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ দ্য মোবাইল ফরেন্সিক এক্সপার্ট, নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট। তো এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে যে কী কী পোস্টে সিআইডিতে নিয়োগ হতে চলেছে এবং কী কী স্যালারি রয়েছে এবং কীভাবে আপনি আবেদন করবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। দেখো, প্রথমে বলা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার, এখানে নেম অফ দ্য পোস্ট, ঠিক আছে। মোবাইল ফরেন্সিক এক্সপার্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশান। দেখো, নাম্বার অফ পোস্টের ভ্যাকান্সি দুটো রয়েছে এখানে। স্টার্টিং স্যালারি দেখো 1.5 লাখ, 1.5 লাখ স্টার্টিং স্যালারি, ঠিক আছে। দেখো, ব্যাচেলার ইন আইটি, এখানে দেখো কী কী লাগছে। মোবাইল ফরেন্সিক এক্সপার্টে লাগছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট লাগবে অথবা এমটেক লাগবে, অথবা বিসিএ, এমসিএ অথবা এনি আদার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন অফ আইটি থেকে যে কোনো গ্র্যাজুয়েশন করলে হবে, অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন। এবার ডিজায়ারেবল বলছে যে ইন্ডাস্ট্রিয়াল, এগুলো এটা থাকলে ভালো। ইন্ডাস্ট্রি সার্টিফিকেট লাইক জিএএসএফ, এআইসিআইএফ সার্টিফিকেট, মোবাইল ডিভাইস এক্সামিনেশন, এই সার্টিফিকেটগুলো থাকলে ভালো। এখানে দুটো ভ্যাকান্সি রয়েছে এবং স্টার্টিং স্যালারি দেখো 1.5 লাখ, ঠিক আছে, প্রায় 1.5 লাখ। অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড রিলিভেন্ট টু দ্য জব রিকোয়ারমেন্ট 1.1 থেকে 3 ইয়ার্স। অর্থাৎ এই ফিল্ডে তোমার জন্য এক্সপিরিয়েন্স থাকে 1 থেকে 3 বছরে। 2 নম্বর দেখো, নেটওয়ার্ক ফরেন্সিক, এখানে বলছে ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক বা টেলিকমিউনিকেশন, এর মধ্যে যে কোনো একটা থাকলে, অথবা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা এমটেক, অথবা এই সেম একই কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক, এইগুলো থাকলে যে কোনো একটা থাকলে হবে। দেখো, ভ্যাকান্সি কিন্তু একটা, এখানে স্টার্টিং স্যালারি 0.5 লাখ। ডিজায়ারেবল একই সেম জিএনএফ, নেটওয়ার্ক প্লাস সিসিআইই, যে কোনো একটা সার্টিফিকেট থাকলে এগুলো ভালো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখো 1 থেকে 3 ইয়ার্স, অর্থাৎ 1 থেকে 3 বছরের মধ্যে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে। 3 নম্বর দেখো, ম্যালওয়্যার ফরেন্সিক এক্সপার্ট, এখানেও সেম একই, ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, হ্যাঁ, বিসিএ, এমসিএ অথবা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ঠিক আছে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য প্রিফারিং সিকিউরিটি ইন ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড অর ডিজিটাল ফরেন্সিক অ্যানালিসিস, এখানে সেম একই, যে কোনো একটা সার্টিফিকেট থাকলে তোমার ভালো হবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখো 1 থেকে 3 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে ভ্যাকান্সি কিন্তু একটা, এখানে দেখো স্টার্টিং স্যালারি 1.5 লাখ টাকা, ঠিক আছে। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট 4 নম্বরে দেখো রয়েছে ক্লাউড ফরেন্সিক স্টাফ এক্সপার্ট, ব্যাচেলার ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স, সেম একই, যে কোনো একটা থাকলেই হবে। এখানে যে কোনো একটা সার্টিফিকেট তোমার থাকা কিন্তু ভালো থাকলে ভালো। এখানে দেখো পোস্টের ভ্যাকান্সি দুটো রয়েছে, স্টার্টিং স্যালারি 1.5 লাখ, ঠিক আছে। এবং এখানেও সেম একই, তোমার মোটামুটি জব এক্সপিরিয়েন্স 1 থেকে 3 বছরের মধ্যে লাগবে এক্সপিরিয়েন্স। ক্রাপ্টো অ্যানালিসিস্ট, ঠিক আছে, এখানে সেম ব্যাচেলার আইটি, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক থাকলে হবে। বিসিএ, এমসিএ অথবা যে কোনো আইটি থেকে গ্র্যাজুয়েশন করা থাকলে হবে। ডিজায়ারেবল সার্টিফিকেট থাকলে হবে। ওএসপিসি, যে কোনো একটা সার্টিফিকেট থাকলে হবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 থেকে 3 বছর। এখানেও একটাই ভ্যাকান্সি রয়েছে, 1.5 লাখ স্টার্টিং স্যালারি, ঠিক আছে। দেখো, 5 নম্বরে আমরা দেখে নেব। 6 নম্বর দেখো, ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট, এখানে সেম একই বলা রয়েছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক, আইটিতে পোস্ট করা থাকলে, মানে গ্র্যাজুয়েশন করা থাকলে, অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক অথবা কমিউনিকেশন সায়েন্স, ঠিক আছে। তারপর দেখো, এই যে কোনো একটা সার্টিফিকেট তোমার থাকলে ভালো, মানে ডিজায়ারেবল, এটা খুব গ্রহণযোগ্য। জিএএসএফ, এআইসিআইএস, যে কোনো একটা সার্টিফিকেট তোমার থাকলে ভালো। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমার এখানে 1 থেকে 3 বছর। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য হ্যান্ডেলিং টুল লাইক দ্য ফ্যালকন, TX1, FTK, EN কেস, ঠিক আছে। এখানে ভ্যাকান্সি দুটো রয়েছে, 1.5 লাখ স্টার্টিং স্যালারি, ঠিক আছে। সো এটাই কিন্তু তোমাদের ভিডিও, এইগুলোই কিন্তু পোস্ট ছিল। আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি সমস্ত কিছু, তোমরা PDF ফাইল ওখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশনে আমি সব কিছু দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, লিঙ্ক দিয়ে রাখবো।
বলছে অ্যাপ্লিকেশান প্রসিডিউর, অ্যাপ্লিকেশান হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোয়িং লিঙ্ক। সো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের করতে হবে, তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু এখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। বলছে দেখো কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 11/7/2024 স্টার্টিং হয়েছে এবং লাস্ট ডেট ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 10/8/2024 বিকাল 6টা থেকে। এবং দেখো ডেট অফ দ্য ক্যালকুলিং এক্সপিরিয়েন্স দ্য কোয়ালিফিকেশন, ঠিক আছে। এখানে তেমন কিছু উল্লেখ নেই মানে এজ সম্পর্কে, কিন্তু এখানে বলছে জেনারেল ইনস্ট্রাকশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশন অফ দ্য এলিজিবল কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলফ রিগার্ডিং দ্য এলিজিবল ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর বলছে সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি হার্ড কপি, অর্থাৎ তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে অফলাইনে অ্যাপ্লাই করলে হবে না, ঠিক আছে। তারপর বলছে অ্যাপ্লিকেন্ট ফর্ম মাস্ট বি কমপ্লিট ইন দ্য রেসপেক্ট অফ দ্য ফাদার নোটিফিকেশন সাবমিট, আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড ফটো, কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর সিগনেচার আর ফটো আপলোড করতে হবে, কপি অফ দেওয়ার আধার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম সার্টিফিকেট, কপি অফ দ্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে। তারপর বলছে অল কমপ্লিট অ্যাপ্লিকেন্টস ফর্ম অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস উইদাউট রিলিভেন্ট কোয়ালিফিকেশন ডিজায়ারেবল সার্টিফিকেট অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ফিল্ড উইল বি সামারলি রিজেক্টেড। আর বলছে প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, একটা প্রিন্ট আউট করে রাখবে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশানে নো অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট, লাস্ট ডেটের পরে কিন্তু কোনো সাবমিশন নেওয়া হবে না, অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না। তারপর বলছে কোনো ফিজ নেই, দেখো কোনো ফিজ দিতে হবে না। ক্যান্ডিডেট হ্যাভ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাইং স্টেপ সেপারেটলি, দ্যাট ইজ স্ক্রিনিং টেস্ট প্রফিসিয়েন্সি। The candidate are required to bring a photo identity card along with their printout of online sale, ঠিক আছে। So all the communication will be made through the website of CID, এই যে ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এখানে সব কিছু নো TA will be paid, কোনো টাকা কিছু পেমেন্ট করতে হবে না for the preparing at the examination etc. No TAC will be paid to the candidate for the appearing, অর্থাৎ এখানে কিন্তু কোনো এক্সামের বিষয়ে বলা হয়নি, ঠিক আছে। এখানে শুধু তোমাদের সিলেকশনের বিষয়ে কথা বলছে। তো এখানে অনেক কটাই ভালো পোস্ট রয়েছে, যদি তুমি এলিজিবল হও তুমি কিন্তু আবেদন করতে পারো এবং ভালো স্যালারি রয়েছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি আমাদের চ্যানেলে এরকম কেউ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে কারা কারা এখানে আবেদন করছো। খুব ভালো স্যালারি রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা এই ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েছি, তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। তোমরা ডিসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে, টাটা।